হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সমান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4 রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। আর ওই এক্সাম্পলটি হলো, যদি এ ও বি সীমাবদ্ধ এবং বাস্তব, বাস্তব মানে বাস্তব সংখ্যা হবে, অবাস্তব না মানে কাল্পনিক হবে না, এবং এ প্লাস বি ইজিক্যাল টু এ প্লাস বি সাজ দ্যাট এটা এর মধ্যে থাকবে, ছোট এ বড় এর মধ্যে থাকবে এবং ছোট বি বড় বির মধ্যে থাকবে, তবে দেখাবে এ প্লাস বি সীমাবদ্ধ। আসলে সীমাবদ্ধ জিনিসটা কি? সীমাবদ্ধ তুমি 2 লেস দেন এক্স লেস দেন কত 20, এখানে কি এক্স এর মান সীমাবদ্ধ? অবশ্যই না। সীমাবদ্ধ মানে এর সাথে যদি 2 লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল 20 দিতাম, মানে এক্স এর মানে ফিক্সড মানে সীমাবদ্ধ। যদি একটা সংখ্যার সাথে লেজার ইকুয়াল অথবা গ্রেটার ইকুয়াল থাকে, তাহলে তাকে আমরা কি বলতে পারবো? সীমাবদ্ধ বলতে পারবো। আর এই ছেড়ের ক্ষেত্রে যদি আমরা কি করি, একটি মান নেই আর এই মানটাকে কি করি, যদি পরম মান করি, যে কোনো মান, এখানে যেহেতু এ পরম মান করি, আর ওই পরম মান করার পরে যে কোনো একটা বাস্তব সংখ্যা কি হবে, ওই যে মানটা আছে ওই মানটাকে পরম মান করার পরে যে কোনো একটা বাস্তব সংখ্যা কি হবে, এই মনে করো বাস্তব সংখ্যা একটা কে নিলাম, কে ওয়ান নিলাম, কে ওয়ানটা কি হবে, এই পরম মানের থেকে বড় অথবা সমান হবে। আর এটার থেকে যে পরম মান করছে ছোট অথবা যদি সমান হয়, তাহলে কি হবে, সে সীমাবদ্ধ সেট হবে। এটি আর কোনো কিছু না। তাহলে শুরু করো। যেহেতু সলিউশন যেহেতু এ ও বি সীমাবদ্ধ এবং বাস্তব, তাহলে বাস্তব হওয়ার কি কন্ডিশনটা বলো? বাস্তব হওয়ার তো কন্ডিশন আমি কি বলছি, যদি বাস্তব হয় তাহলে আমরা লিখবো, সুতরাং আমরা পাই, মাত্র যে কন্ডিশনটা লিখলাম, সুতরাং আমরা পাই এ, এখানে যদি এর ভিতর কত এ আছে, তাহলে কত, এদের যদি লিখি কে ওয়ান ফর অল এ বিলংস টু কত এ, কারণ এই ছাড় থেকে যে কোনো একটা নিলে তা যে কোনো বাস্তব সংখ্যার থেকে কি হবে, ছোট অথবা সমান হবে। এটাই সীমাবদ্ধ হওয়ার কি শর্ত। এবং আর একটি সংখ্যা বি পরম মান লেজার ইকুয়াল কত কে ওয়ান ফর অল বি বিলংস টু কত বি। এই যে এটাই আমি লিখতেছি দেখে দেখে। তারপর এখানে যেহেতু এখানে কে ওয়ান কে টু, এখানে কে টু হবে, এখানে কে ওয়ান ও কে টু বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা থেকে ছোট অথবা সমান হবে। ঠিক আছে বিষয়টা? যদি এটা হয় তাহলে ধরি এখন এখানে যদি আমরা কি ধরি, এখানে দুইটা যেহেতু সংখ্যা, দুইটা সংখ্যার মাঝখানে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নেব। ধরি সি বিলংস টু কত এ প্লাস, সিটা যদি কি হয় এ এবং বি এর মধ্যে হয়, যদি সিটা যদি বি এবং এ এবং বি এর মধ্যে হয়, যেখানে তুমি লিখতে পারো, যেখানে কত সি ইজিক্যাল টু এ প্লাস বি, আর এটা কত বড় এর মধ্যে থাকবো এবং বিটা বড় বির মধ্যে থাকবে। যদি বড় বির মধ্যে থাকে তাহলে এখানে সি ইজিক্যাল টু কত বলো, সি ইজিক্যাল টু এ প্লাস বি, যেহেতু তাহলে তুমি লিখতে পারো সি পরম মান ইজিক্যাল টু এ প্লাস বি পরম মান। আমরা যদি এ প্লাস বি পরম মান, এই কথা লেজার ইকুয়াল এ পরম মান বি পরম মান, ইমপ্লাইজ দ্যাট সি পরম মান লেজার ইকুয়াল এ পরম মান বি পরম মান। ঠিক আছে? যদি বি পরম মান হয় তাহলে সি এ পরম মানের মান কত বলো, কে ওয়ান, বি পরম মানের মান কত, কে টু।
এর মধ্যে আমরা যে কোনো একটা মান সি পরম মান লেজার ইকুয়াল কে, আর কে এখানে তোমরা লিখে দিবা কমা কে ইজ ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু, কারণ এগুলো তো বাস্তব সংখ্যা আমি 2 আর 3 লিখলাম। কে ওয়ান এর মান 2 এবং কে টু কে ইজ ইকুয়াল টু 2 কে ওয়ান এবং কে টু ইজ ইকুয়াল টু কত 3, কে ওয়ান প্লাস কে টু ইজ ইকুয়াল টু কত 2 প্লাস 5, তাহলে 5 একটা সংখ্যা কি করলাম আমরা যোগ করে লিখলাম। দেখো তো এর যে কোনো একটা মানকে কি করছি এখানে পরম মান করলাম, এর এ বি এবং এ প্লাস বি এর মধ্যে যে কোনো একটা মানকে পরম মান করছি। এই পরম মানটা কি এই যে বাস্তব সংখ্যা এখানে কিন্তু কমা, এটা কমা এই যে কোনো বাস্তব সংখ্যা থেকে কি হয়েছে শুরু অথবা সমান হয়েছে, অর্থাৎ সে সীমাবদ্ধ হয়েছে। যদি সে সীমাবদ্ধ হয় তাহলে এটাই লিখবা, যদি এ ও বি কি হয় অর্থাৎ ইহা নির্দেশ করে এ প্লাস বি সেটটি কি সীমাবদ্ধ, কারণ এর মাঝখানে যে কোনো একটা সংখ্যার জন্য যেহেতু সীমাবদ্ধ হয়েছে, অর্থাৎ ইহা নির্দেশ করে, অর্থাৎ ইহা নির্দেশ করে কি লিখে দাও, ডাকটা যেটা ছিল এটা লিখে দাও, অর্থাৎ ইহা নির্দেশ করে এ প্লাস বি সেটটিও সীমাবদ্ধ, এ প্লাস বি সেটটিও সীমাবদ্ধ, এটি প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।